আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ আমার নজর গেল দরজার কাছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দরজার কাছে দাঁড়িয়ে মাহি কান্না করছে। তার মানে এতক্ষণ এখানে যা কিছু হয়েছে সবকিছু মাহি শুনে নিয়েছে। আমি মাহির দিকে তাকিয়ে আছি আর মাহি এটা খেয়াল করলো। আমাকে দেখেই ও চোখের পানি মুছে সামনের দিকে হাঁটতে লাগলো। যে জিনিসটা আমি সবসময় ভয় পেতাম আজকে সেটাই হলো। আমি কখনো চাই নাই মাহি এইসব জেনে যাক, কিন্তু আজকে এই সব কিছুই জেনে গেল। তাড়াতাড়ি হেঁটে রুম থেকে বের হলাম। আপু পেছন থেকে বলল, কোথায় যাস রিফাত? আপুর কথা শুনে আমি কিছু বললাম না। বাসা থেকে বের হয়ে দেখি মাহি কোথাও নাই। হঠাৎ আমার মনে হলো এমন সময়ে তো মাহি স্কুলে যাই। তাড়াতাড়ি দৌড়ে সামনে গেলাম আর গিয়েই দেখি মাহি আর আমার চাচাতো বোন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, মাহি আমার কথাটা তো শোনো। মাহি আমার চাচাতো বোনের হাত ধরে বলল, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে আর দেখতে চাই না। আমি আমার চাচাতো বোনকে বললাম, তুই একটু দূরে যা, তোর ভাবির সাথে কথা আছে। আমার কথা শুনে আমার চাচাতো বোন দূরে চলে গেল। আর আমি মায়ের হাত ধরে বললাম, বিশ্বাস করো এখানে আমার কিছু করার ছিল না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বেঁধে রেখেছিল। আর আজকে তো তুমি নিজ চোখে দেখলে যে মেয়েটা আমাকে ডিভোর্স দিয়ে গেল। মাহি এবার কান্না করতে করতে বলল, আপনি যত কিছুই বলেন না কেন আমি আপনাকে কখনোই মাফ করব না। আপনি আমাকে কিছুই বলেন নাই, কেন এমন করলেন? আজকে আমি পিচ্ছি বলে আপনি আমাকে কিছু বলেন নাই কেন? আমার ভালোবাসার কি কোনো দাম নাই? কেন করলেন এমন? আমি বললাম, প্লিজ মাহি আমাকে মাফ করে দাও, আমি ইচ্ছা করে এমন করি নাই। মাহি বলল, আপনি আমার হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি মিথ্যাবাদী। আমি বললাম, প্লিজ মাহি এভাবে বলো না, আমি বিপদে পড়ে এমন করছি। আমার চাচাতো বোন এসে আমাকে বলল, তুই এখন বাসায় যা, আর আমি তো সবকিছু জানি, আমি ওকে বুঝিয়ে বলবো। আমি মায়ের হাত ছেড়ে দিতেই মাই বলল, আমাকে একটাবার বলতেন, আমি তো যেখানেই যাই আপনাকে সবসময় বলে যাই। আর আজকে আপনি আমাকে বলতেও পারলেন না যে আমি বিয়ে করেছি, আমার একটা বউ আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি বললাম, ভাই প্লিজ এভাবে বলো না। আমার কথা শুনে ও দাঁড়ালো না, সামনের দিকে হাঁটতে লাগলো। আজকে আমি কি করলাম? নিজের মাথায় নিজেই কুড়াল দিলাম। ভেবেছিলাম মাইকে কিছু না বলে এভাবে বিষয়টাকে সমাধান করে ফেলবো, আর আজকে ও সবকিছু জেনে ফেললো। মন খারাপ করে হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আম্মু আমাকে দেখে বলল, কিরে বাবা কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি আম্মুর কথা শুনে কিছু বললাম না, চুপচাপ হেঁটে রুমে চলে গেলাম। বিছানার উপর বসে একা একাই কান্না করছি। আজকে বাবার কারণে আমার সবকিছু হারিয়ে গেল। আমার সাথে কেন এমনটা হলো? আমি তো নিজের মতো সবকিছু গোছাতে চেয়েছিলাম, কিন্তু বাবার জন্য কিছুই পারলাম না। আপু আমার রুমে ঢুকে দেখলো যে আমি কান্না করছি। এজন্য আপু আমার পাশে বসে বলল, যা হয়েছে বাদ দে ভাই, কান্না করিস না। আমি বললাম, কেন কান্না করব না তুই বল? আমার জন্য ভাই কেন কষ্ট পাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও আজকে সবকিছু জেনে গেছে। আপু বলল, কি বলিস? ও এখানে আসছিল আবার কখন? আমি বললাম, শুরু থেকে এখানে ছিল। এখন আমি কি করব বল আপু? আম্মু ভিতরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখ বাবা, মেয়েটা যে এত কিছু করে ফেলবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আম্মুর দিকে তাকিয়ে বললাম, তুমি আর কোনো কথাই বলো না আম্মু। মনে করছো আমি তোমাকে চিনি না? তুমি আর বাবা মিলে সবকিছু করছো, যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। আম্মু বলল, প্লিজ বাবা এভাবে বলিস না, আর আমাকে যদি বকা দেওয়ার ইচ্ছা হয় তো পরে দিস, এখন কিছু খেয়ে নে। আমি বললাম, না আমি এখন কিছু খাবো না, তুমি এখান থেকে চলে যাও তো। আপু বলল, দেখ ভাই রাগ করিস না, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, আমি মায়ের সাথে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না। আম্মুর সাথে বলল, এখন আমি তোরে কথা দিচ্ছি, তোর বাবা আজ যাই করুক, আমি মাহিকে এই বাসার বউ করে নিয়ে আসবো। আমি রেগে গিয়ে বললাম, দেখো আম্মু, আমার সামনে বাবার নাম নিবা না। আজকে বাবার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলছি, মনে করছো এই মানুষটাকে আমি মাফ করে দিব? কখনো না আম্মু। আম্মু বলল, আচ্ছা বাবা, তো যা ইচ্ছা হয় পরে করে নিস, এখন খেয়ে নে। আপু আর আম্মু মিলে আমাকে জোর করে খাইয়ে দিল। খেয়ে বিছানায় শুয়ে চিন্তা করছি, এখন মাহিকে কি বলে বুঝাবো যে আমি কিছুই করি নাই, আর আমি তো ইচ্ছে করে এইসব করি নাই। এইসব চিন্তা করছি, হঠাৎ দেখি ফোনের স্ক্রিনে রাফি নামটা ভেসে উঠলো। আমি ফোন রিসিভ করে বললাম, রাফি বল কি হয়েছে? রাফি বলল, আমাদের স্কুলের সামনে আয় তো একটু। আমি বললাম, কেন কি হয়েছে? রাফি বলল, আরে কিছু হয় নাই, তোরে আমি আসতে বলছি, তুই আয়। আমি বললাম, আচ্ছা তুই দাঁড়া আমি আসছি। এই কথা বলে ফোন কেটে দিলাম। আমি রুম থেকে বের হয়ে দেখি বাবা মা আর আপু বসে আড্ডা দিচ্ছে। মনে মনে বললাম, এই বাসায় সবাই ভালো, শুধু আমি একাই খারাপ। বাসা থেকে বের হয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি রাফি একটা মেয়ের পিছু করছে।
আমাকে দেখে বলল, রিফাত এটাই তোর ভাবি। আমি বললাম, যদি ভাবি হয় তো পিছনে পিছনে এভাবে ঘুরিস কেন? রাফি বলল, আরে ভাই ওকে এখনো প্রপোজ করা হয় নাই, এজন্য তোরে আজকে এখানে নিয়ে আসছি। আমি বললাম, আমাকে কি করতে হবে তাই বল। রাফি বলল, কি আর করবি, আমার হয়ে তুই ওকে প্রপোজ করবি। আমি বললাম, দেখ এমনি আজকে মায়ের সাথে ঝগড়া হয়েছে, যদিও দেখতে পারে তো আমার 12টা বেজে যাবে। রাফি বলল, আরে বেটা এত ভয় পাস কেন, বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? আমি রাফির কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, দে, সবাই তো শুধু আমাকে ব্যবহার করে, আজকে তুইও কর। আমি ফুলটা নিয়ে মেয়েটাকে একটা ডাক দিলাম, এই যে আপু একটু দাঁড়াবেন। মেয়েটা আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, জি বলেন। আমি যেই মেয়েকে ফুল দিব, মেয়েটা হাত বাড়িয়ে আমাকে চট দিতে আসছিল, তখন রাফি এগিয়ে এসে বলল, মারতে হলে আমাকে মারেন, এখানে ওর কোনো দোষ নাই, আমি বলছি দেখে ও আমার হয়ে আপনাকে প্রপোজ করছে। মেয়েটা রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ও আপনি আগে আমাকে বলবেন না, আর আপনি সত্যি আমাকে পছন্দ করেন? মেয়েটার কথা শুনে রাফি লজ্জা পেয়ে বলল, মেয়েটা রাফির ফোন নাম্বার নিয়ে বলল, আমি তোমাকে কল দিব, ঠিক আছে সেই পর্যন্ত অপেক্ষা করো, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই কথা বলে মেয়েটা চলে গেল। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, মামা কাজ তো হয়ে গেছে, তোরে যে কি বলে ধন্যবাদ দিব বলার বাইরে। আমি বললাম, থাক থাক তোর আর ধন্যবাদ দিতে হবে না। রাফি বলল, মনে হচ্ছে যেন আজকে তোর মন খারাপ। আমি বললাম, যাকে বিয়ে করছিলাম সেই মেয়ে লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছে, সবকিছু মাহি দেখে নিয়েছে, এজন্য গোলমাল লেগে গেছে। রাফি বলল, কি বলিস এইসব? আমি বললাম, ভাবছিলাম ভাইকে কিছু না বলে এভাবে বিষয়টাকে সমাধান করে ফেলবো, কিন্তু তার হলো না। রাফি বলল, তোরে ডিভোর্স দিল কেন, এটাই তো বুঝলাম না। আমি বললাম, দেখ ও আমাকে ডিভোর্স দিয়েছে এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আমার তো চিন্তা হচ্ছে মাইকে নিয়ে, যদিও কিছু করে ফেলে। রাফি বলল, ওর সাথে কথা হয়েছিল? আমি বললাম, চল সামনে যাই। রাফির সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছি, তখন আপু এসে বলল, কিরে ভাই কি করিস? আমি বললাম, এই তো আমার বিয়ে করা বউয়ের সাথে গল্প করি। আপু বলল, মজা করিস আমার সাথে? আমি বললাম, মজা করার কি আছে বল। আপু বলল, আমার সাথে কিচেনে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, দরকার নাই আমার সারপ্রাইজের, সকালে যে সারপ্রাইজ পেয়েছি এটাই চলে। আপু আমার হাত ধরে কিচেন রুমে নিয়ে গেল, গিয়ে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আমি পিঠা হাতে নিয়ে বললাম, আপু এজন্য তুই আমাকে এখানে নিয়ে এলি? আপু বলল, হরে গাধা, এজন্য তোরে নিয়ে আসলাম। আমি পিঠা খেতে খেতে বললাম, আম্মা তোমাকে একটা কথা বলি। আম্মু বলল, বল বাবা। আমি বললাম, বাবা তো আমার মতামতের বিরুদ্ধে আমাকে বিয়ে করিয়ে দিয়েছিল, কিন্তু আপুর ক্ষেত্রে এটা আমি কখনোই হতে দিব না। আপু তোর কোনো পছন্দের মানুষ থাকলে আমাকে বলতে পারিস। আপু আমার কথা শুনে আমাকে ইশারা করে বলল, আম্মুর সামনে এসব বলার দরকার নেই, ঠিক আছে? আমি আর কিছু বললাম না, চুপচাপ পিঠা খাচ্ছি। এর মাঝে আপু আবার বলল, রিফাত আমার কাছে একটা আইডিয়া আছে, যদি এটা কাজে লাগাতে পারিস তো আমি মনে করি তোর উপকার হবে। আমি বললাম, বল আপু কি বলবি শুনি। আপু বলল, তুই রাতের বেলায় মাহির রুমে যাবি, যাতে কেউ কিছু বলতে না পারে, আর পিঠা নিয়ে যাবি, তাহলে দেখবি ওর রাগ ভেঙে যাবে। আমি বললাম, আম্মু দেখো তোমার মেয়ে আমাকে মারতে চাইছে। আম্মু বলল, আরে বাবা প্রেম করিস আবার দেখা করতে পারবি না কেন, ও পিচ্ছে একটা মেয়ে, যেহেতু রাগ তো করতেই পারে, আবার দেখিস উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, দূর যাবই না। আম্মু তুমিও আমাকে এই কথাটা বলতে পারলে? আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে, আমি এসব বলবো না তো কে বলবে, আমি তো মজা করছি। আমি বললাম, থাক থাক আপনাকে আর কিছু বলতে হবে না, আমি আপনাকে ভালো করেই চিনি। পিঠাকে রুমে চলে গেলাম। রাতের বেলায় আপু একটা ব্যাগে কিছু পিঠা দিয়ে বলল, এগুলো নিয়ে যা, আর সাহস রাখ, ভয় পেলে হবে না। আমি বললাম, আপু তুইও চল না, আমার তো একা একা যেতে ভয় লাগছে। আপু বলল, থাক ভাই তোর আর যেতে হবে না, আর ভাইয়ের সাথে কথাও বলা লাগবে না, আমি তো তোরে একটা সুযোগ করে দিচ্ছি। আমি বললাম, তাহলে কি যাবো আপু? আপু বলল, যা, কিছু হবে না। আর একটা কথা রিফাত। আমি বললাম, বল। আপু বলল, যদি থাকতে চাস তো থাকতে পারিস, তবে ও কিন্তু পিচ্ছে একটা মেয়ে, আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, তুইও আম্মুর মতো শুরু করলি? আপু বলল, সময় নষ্ট করে লাভ নেই, এখন তাড়াতাড়ি যা। আর আমি আর কিছু বললাম না, বাসা থেকে বের হয়ে মাহির বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। যদি মাহির পরিবারের কেউ আমাকে দেখতে পারে তো আমার 12টা বেজে যাবে। আমাদের বাসা থেকে মাহির বাসা বেশি একটা দূরে না, অল্প সময়ের ভিতরে ওর বাসার সামনে চলে গেলাম। মাহির বাসায় তো আসছি, কিন্তু এখন ভিতরে যাব কিভাবে? আমি মাহির রুমের জানালার কাছে গেলাম, গিয়ে দেখি মাহি ভিতরের টেবিলে বসে পড়ছে, জানালা খোলা আছে, এজন্য ভিতরে যেতে অসুবিধা হলো না আর। আমি ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে মাহির পাশে গিয়ে বসলাম। মাহি তো আমাকে দেখে চোখ বড় বড় করে দিল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো জানেমান, কেমন সারপ্রাইজ দিলাম? মাহি আস্তে করে বলল, তুমি এখানে কি করো?
আমি মায়ের হাত ধরে বললাম কি করি মানে, আমার সাথে রাগ করে তুমি চলে গেছো, এজন্য ভাবলাম মহারানীর রাগ কমিয়ে আসি। ভাই বলল আমার রাগটা কিছুই নাই, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও, আম্মু জানতে পারলে আমাকে মেরে একেবারে শেষ করে দিবে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর গল্পটি যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।